নমস্কার বন্ধুরা, কখনো কি ভেবেছ যে মৃত্যুকে পুরো পৃথিবী ভয় পায়? আমাদের পূর্বপুরুষরা তাকে স্বেচ্ছায় গ্রহণযোগ্য এক প্রক্রিয়া হিসেবে দেখতেন। এটা কি সম্ভব যে তোমার জন্ম তারিখ শুধু একটি সংখ্যা, আর তোমার শরীর আসলে নিজের বয়সকে উল্টো পথে, বার্ধক্য থেকে যৌবনের দিকে ফিরিয়ে নিতে পারে? কল্পনা করো, যদি আমি বলি তোমার মেরুদণ্ডের একেবারে নিচের অংশ আর মস্তিষ্কের মধ্যে একটি গোপন পথ আছে, যেখানে এক বিশেষ তরল প্রবাহিত হয়, আর সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে মুখের বলিরেখা মিলিয়ে যেতে পারে, পাকা চুল কালো হয়ে উঠতে পারে, আর ১০০ বছর বয়সেও তুমি ২৫ বছরের তারুণ্যের শক্তি অনুভব করতে পারো। এটা কোনো সায়েন্স ফিকশন বা সিনেমার গল্প নয়, বরং ভারতের সেই হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ বিজ্ঞান, যার নাম কায়াকল্প। আজ আমরা সেই প্রাচীন গুপ্ত ভাণ্ডার খুলতে চলেছি, যাকে ঋগ্বেদ থেকে আধুনিক জেনেটিক্স পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। তুমি কি সেই রহস্য জানতে প্রস্তুত, যা তোমাকে সাধারণ মানুষ থেকে মহামানব করে তুলতে পারে? তাহলে প্রস্তুত হয়ে বসো, কারণ আজকের এই আলোচনা তোমার জীবন ও মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথমে আমাদের বুঝতে হবে, যাকে আমরা বার্ধক্য বলি তা আসলে কি। আধুনিক বিজ্ঞান ও প্রাচীন শাস্ত্র দুটোই একই কথা বলে, শুধু ভাষা ভিন্ন। বিজ্ঞান বলে আমাদের ক্রোমোজোমের প্রান্তে টেলোমিয়ার থাকে, যা জুতোর ফিতের প্লাস্টিকের আগার মতো কাজ করে। জীবনযাপন, চাপ আর সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ক্ষয় হতে থাকে, আর আমরা বুড়িয়ে যাই। হাজার হাজার বছর আগে রচিত সুশ্রুত সংহিতা ও চরক সংহিতার রসায়নতন্ত্র অধ্যায়ে ঋষিরা একে ওজসের ক্ষয় বলেছিলেন। তারা বলেছিলেন, বার্ধক্য কোনো অপরিবর্তনীয় প্রাকৃতিক নিয়ম নয়, বরং একটি ত্রুটি যা সংশোধন করা সম্ভব। কায়াকল্প মানেই কায়া অর্থাৎ শরীর, এবং কল্প অর্থাৎ পরিবর্তন, অর্থাৎ এমন রূপান্তর যেখানে সময়ের প্রভাবকে শুধু থামানো নয়, তাকে উল্টো দিকে ঘোরানো যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ওজস বা আধুনিক বিজ্ঞানের অ্যান্টি এজিং এলিক্সির শরীরে ফিরে আসবে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে এক রহস্যময় গ্রন্থিতে। ইতিহাসের পাতা উল্টালে আমরা চবন ঋষির কাহিনী পাই। পুরাণ মতে তিনি ছিলেন এক বৃদ্ধ ও জীর্ণদেহী তপস্বী, কিন্তু অশ্বিনী কুমারদের দেওয়া বিশেষ কায়াকল্প পদ্ধতির পর তার ত্বক নবীন হয়ে ওঠে, দৃষ্টি বাজ পাখির মতো তীক্ষ্ণ হয়, আর তিনি পুনরায় যুবকে পরিণত হন। সেখান থেকেই জন্ম নেয় চবনপ্রাশ, যাকে আজ আমরা সাধারণ ইমিউনিটি বুস্টার মনে করি, অথচ এর মূল সূত্র ছিল জটিল জেনেটিক কোডের পুনঃপ্রোগ্রামিং। এখানে মনোবিজ্ঞানও বড় ভূমিকা রাখে। গবেষণা বলে, তুমি নিজেকে যতটা বয়স্ক মনে করো, তা সরাসরি তোমার জৈবিক বয়সকে প্রভাবিত করে। প্রাচীন ঋষিরা জানতেন, কায়াকল্প শুরু করার আগে সাধককে মানসিকভাবে গ্রহণ করতে হতো যে শরীর শুধু নশ্বর মাংস নয়, বরং শক্তির এক পুঞ্জ। এই বিশ্বাসই মস্তিষ্ককে সেই রাসায়নিক নিঃসরণে উদ্দীপ্ত করে, যা শরীরের পুনর্গঠন করে। এখন আমরা আরও গভীরে যাই, যেখানে বিজ্ঞান ও অধ্যাত্ম এক হয়ে যায়। আমাদের শরীরে প্রতি মুহূর্তে কোটি কোটি কোষ মরে ও জন্মায়, আর ২০১৬ সালে নোবেলজয়ী আবিষ্কার অটোফেজি দেখিয়েছে যে বিশেষ অবস্থায় সুস্থ কোষ অসুস্থ ও বৃদ্ধ কোষকে ভেঙে শক্তিতে রূপান্তর করে। ঋষিরা হাজার বছর আগে তপস্যা আর উপবাসের মাধ্যমে এই সত্য আবিষ্কার করেছিলেন। কায়াকল্পে কুটি প্রবেশের মতো পদ্ধতিতে শরীরে মেলাটোনিন ও সেরোটোনিনের মাত্রা এত বাড়ানো হয় যে শরীর এক ধরনের হাইবারনেশন অবস্থায় যায়, যেখানে বাহ্যিক চাপ থেমে গিয়ে সমস্ত শক্তি কেবল আরোগ্যে ব্যয় হয়, যেন কম্পিউটার রিস্টার্ট করে নতুন করে চালানো। তবে সতর্কতা জরুরি, কারণ প্রস্তুতি ছাড়াই শক্তিশালী প্রক্রিয়া শরীর সামলাতে পারে না। আর তুমি হয়তো ভাবছো, এসব তো ঋষি মুনিদের জন্য ছিল। আজকের কলিযুগে সাধারণ মানুষ কিভাবে করবে? এখানেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য ও উত্তেজনা। কায়াকল্পের জন্য জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই, কারণ সেই অমৃতের কলস আপনার মস্তকের ঠিক মাঝখানেই অবস্থান করছে। হঠযোগ প্রদীপিকা এবং শিবসংহিতার মতো প্রাচীন গ্রন্থে খেচরি মুদ্রা ও সোমরসের বিশদ বর্ণনা পাওয়া যায়। বিশ্বাস করা হয়, আমাদের কপাল থেকে এক নিরন্তর ঝরে পড়া অমৃত প্রবাহিত হয়, যা সাধারণ জীবনে জঠরাগ্নিতে পুড়ে ভস্ম হয়ে যায়। আর সেই কারণেই আমরা ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যাই। কায়াকল্পের প্রথম ধাপ হল এই ঝরে পড়া অমৃতকে থামানো এবং তাকে আবার শরীরের রোমে রোমে ছড়িয়ে দেওয়া। বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে এটি পিটুইটারি ও পাইনিয়াল গ্রন্থি স্রাবকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। কিন্তু এটি করা হয় কিভাবে? এর জন্য আছে এক বিশেষ ধ্বনি ও শ্বাস প্রশ্বাসের কৌশল, যা সরাসরি আপনার ডিএনএতে কম্পন সৃষ্টি করে। তবে সেই কৌশলটি কি?
আর কোন সেই 3টি খাদ্য যা এই অভ্যন্তরীণ অগ্নিকে প্রজ্বলিত করে? এটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আপনার রান্নাঘর ও আপনার শ্বাসের এমন এক গোপন রহস্য যা আপনি আজ পর্যন্ত খেয়ালই করেননি। বন্ধুদের, সেই অমৃতকে ধরে রাখা ও শরীরে পুনরায় শোষণ করার চাবিকাঠি লুকিয়ে আছে আপনার শ্বাসের মধ্যেই। এখানে শিব, সলদয় শাস্ত্র ও আধুনিক জীববিজ্ঞান একই মঞ্চে এসে দাঁড়ায়। বিজ্ঞান বলে, প্রাণী জগতে যার শ্বাসের গতি যত দ্রুত তার আয়ু তত কম। কুকুর 1 মিনিটে প্রায় 25-30 বার শ্বাস নেয় এবং মাত্র 10-12 বছর বাঁচে। অন্যদিকে কচ্ছপ 1 মিনিটে মাত্র 3-4 বার শ্বাস নেয় এবং প্রায় 300 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কায়াকল্পের প্রথম ব্যবহারিক নিয়ম হল নিজের শ্বাসের দৈর্ঘ্য বৃদ্ধি করা। ঋগ্বেদে বলা হয়েছে, মানুষের আয়ু বছর দিয়ে নয় বরং শ্বাসের সংখ্যায় নির্ধারিত হয়। যখন আপনি আপনার শ্বাসকে গভীর ও ধীর করেন, তখন আপনি আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করেন, যা শরীরকে ফাইট অর ফ্লাইট অবস্থা থেকে বের করে রেস্ট অ্যান্ড রিপেয়ার অবস্থায় নিয়ে যায়। এই শান্ত অবস্থাতেই আপনার ডিএনএর ভাঙা সুতো আবার জোড়া লাগতে শুরু করে। তবে শুধু বাতাস দিয়ে শরীর বদলায় না, এর জন্য দরকার দৃঢ় পুষ্টিও। আর এখানেই আসে সেই 3টি জাদুকরী খাদ্য যার কথা আমি আপনাকে বলেছিলাম। আয়ুর্বেদের প্রামাণ্য গ্রন্থ চরক সংহিতার রসায়ন অধ্যায়ে সবচেয়ে শক্তিশালী পুনর্গঠনকারী ফল হিসেবে আমলকির নাম উল্লেখ আছে। এটি সাধারণ ফল নয়, একে বলা হয়েছে বয়স স্থগিতকারী। আধুনিক বিজ্ঞান একে বিশ্বের অন্যতম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে মানে, যা ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে। কায়াকল্পের জন্য ঋষিরা ত্রিফলা রসায়ন এবং বিশেষ করে ঘি ও মধুর সংমিশ্রণের কথা বলেছেন। তবে এখানে একটি বড় সতর্কতা আছে। ঘি ও মধু কখনোই সমপরিমাণে গ্রহণ করা উচিত নয়, তা না হলে তা বিষে পরিণত হতে পারে। অসম পরিমাণে গ্রহণ করলে এটি শরীরের গভীরতম কোষ পর্যন্ত পুষ্টি পৌঁছে দেয়। ভাবুন, ঘি আপনার পুরনো ও শুষ্ক কোষগুলোকে স্নিগ্ধ ও মসৃণ করে তোলে, আর মধু সেই ঔষধকে কোষের কেন্দ্রে পৌঁছে দেওয়ার বাহক হয়ে ওঠে। যখন আপনি এই আহার গ্রহণ করেন, তখন শরীরের ভিতরে জমে থাকা আম বা বিষাক্ত পদার্থ গলতে শুরু করে, ঠিক যেমন গরম পানি নালিতে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয়। কিন্তু একটু থামুন, যদি আপনি পৃথিবীর সেরা অমৃত পান করেন আর আপনার মন যদি নিজেকে বৃদ্ধই মনে করে, তবে কায়াকল্প কখনো সফল হবে না। এখানে মনোবিজ্ঞানের এক চমৎপ্রদ পরীক্ষা আমাদের সামনে আসে। 1979 সালে মনোবিজ্ঞানী অ্যালেন ল্যাঙ্গার কাউন্টার ক্লকওয়াইজ নামে একটি গবেষণা পরিচালনা করেন। সেখানে 70-80 বছর বয়সী প্রবীণদের এমন একটি পরিবেশে রাখা হয় যা ঠিক 20 বছর আগের সময়ের মতো সাজানো ছিল। তাদের বলা হয়েছিল যেন তারা 20 বছর আগের মতো করেই জীবনযাপন, কথাবার্তা ও চিন্তাভাবনা করেন। ফলাফল ছিল বিস্ময়কর। মাত্র 1 সপ্তাহের মধ্যেই তাদের শ্রবণ শক্তি বৃদ্ধি পায়, জয়েন্টের ব্যথা কমে যায় এবং ছবিতে তারা আরও তরুণ দেখাতে শুরু করেন। অথর্ববেদ বহু আগেই বলেছে, যেমন আপনি ভাবেন তেমনই আপনি হয়ে ওঠেন। কায়াকল্পের জন্য আপনাকে আপনার অবচেতন মনকে বিশ্বাস করাতে হবে যে আপনার বয়স উল্টো পথে চলছে। যতক্ষণ না আপনি আপনার মন থেকে বার্ধক্যের ভয় মুছে ফেলছেন, ততক্ষণ শরীরের কোষগুলো নতুন রূপ নিতে অস্বীকার করবে। এটি এক মানসিক সফটওয়্যার আপডেট, যা ছাড়া শারীরিক হার্ডওয়্যার কখনো পরিবর্তিত হতে পারে না। এখন আমরা কায়াকল্পের সেই ধাপে প্রবেশ করছি যা কিছুটা কঠিন ও রহস্যময়, শুদ্ধি বা ডিটক্স। আমাদের শরীরে বছরের পর বছর জমে থাকা আবর্জনা, মানসিক চাপ ও নেতিবাচক অনুভূতিগুলো স্নায়ুর মধ্যে ব্লকেজ তৈরি করে আটকে থাকে। হঠযোগে শঙ্খ প্রক্ষালনের মতো ক্রিয়া আছে যা সম্পূর্ণ অন্ত্র পরিষ্কার করে একে নতুনের মতো করে তোলে। কিন্তু এর থেকেও গভীর এক স্তর আছে যাকে বলা হয় মনোময় কায়াকল্প। এতে ব্যক্তিকে কিছু সময়ের জন্য সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হয় এবং ডিজিটাল জগৎ থেকে দূরে থাকতে হয়। যখন বাইরের শব্দ থেমে যায়, তখন ভেতরের কণ্ঠস্বর শোনা যায়। বিজ্ঞানের মতে যখন আমরা বাহ্যিক উদ্দীপনা বন্ধ করি, তখন মস্তিষ্ক ডোপামিন রিসেপ্টরকে রিসেট করে এবং নতুন নিউরাল তরঙ্গ তৈরি করে। এই প্রক্রিয়া শরীরকে কোকুনে আবদ্ধ শুঁয়োপোকার মতো বদলে দেয়, যা পরে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। এই সময় শরীরে এক বিশেষ ধরনের অগ্নি জাগ্রত হয়, যাকে যোগশাস্ত্রে যোগাগ্নি বলা হয়। এই অগ্নি আপনার পুরনো ও অসুস্থ শরীরকে ভস্ম করে এক নতুন দীপ্তিমান দেহের জন্ম দেয়। কিন্তু বন্ধুদের, এখানে একটি বড় বিপদও রয়েছে। যদি শরীরে শক্তির প্রবাহ হঠাৎ বেড়ে যায় এবং আপনার স্নায়ুগুলো প্রস্তুত না থাকে, তবে এই উচ্চ ভোল্টেজের প্রবাহ আপনার সিস্টেমকে পুড়িয়েও দিতে পারে। একে সামলাতে প্রয়োজন একটি গোপন তালা বা লকের। প্রাচীন ঋষিরা সেই লুকানো চাবিকে এক বিশেষ ধ্বনি বা কম্পনের রূপে সংরক্ষণ করেছিলেন।
এই ধ্বনি হল সৃষ্টির আদি ধ্বনি, যা সরাসরি আপনার পাইনিয়াল গ্রন্থিকে স্পর্শ করে এবং সেই অমৃতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। কখনো কি ভেবেছেন ওম বা বীজ মন্ত্রের সঠিক উচ্চারণে কেন সারা শরীরে ঝনঝন অনুভূতি হয়? আমি আপনাকে সেই গোপন সাউন্ড কোড ও শেষ পদ্ধতির কথা জানাব, যা পুরো কায়াকল্প প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। পাশাপাশি আমরা জানব সত্যিই কি মানুষ অমর হতে পারে, নাকি তা কেবল এক মায়া। প্রস্তুত হয়ে যান, কারণ শেষ কয়েক মিনিটে অলৌকিকতা ও বিজ্ঞানের মিলন আপনার চেতনাকে ঝাঁকিয়ে দেবে। এখন সময় এসেছে সেই তালা খোলার, যার কথা আমি বলেছিলাম। সেই গোপন চাবি হল নাদ বা ধ্বনি। আধুনিক বিজ্ঞানে সাইমেটিক্স নামে একটি শাখা রয়েছে, যা প্রমাণ করে যে শব্দ তরঙ্গ ভৌত পদার্থকে পরিবর্তন করতে পারে। নির্দিষ্ট কম্পাঙ্কে বালি বা পানিকে কম্পিত করলে তা নিজে থেকেই সুন্দর জ্যামিতিক নকশায় রূপ নেয়। ঠিক তেমনি হাজার হাজার বছর আগে ঋষিরা বীজ মন্ত্রের আবিষ্কার করেছিলেন। রাম, জন, হম এগুলো শুধু শব্দ নয়, বরং পারমাণবিক শক্তির মতো এনার্জি কোড। কায়াকল্পের সময় যখন একজন সাধক সঠিক উচ্চারণে ওমের নাদ করেন, তখন সেই ধ্বনি গলায় প্রতিধ্বনিত হয়ে ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করে। এই নার্ভ সরাসরি মস্তিষ্ক ও হৃদয়ের সঙ্গে সংযুক্ত। মান্ডুক্য উপনিষদে স্পষ্ট বলা হয়েছে, এই ধ্বনি আমাদের শরীরের প্রতিটি কোষের কম্পন পরিবর্তন করে। যখন আপনার কোষগুলো ব্রহ্মাণ্ডের কম্পাঙ্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন রোগ বা বার্ধক্য সেখানে স্থায়ী হতে পারে না। এটি যেন সঠিক সুরে কাচের গ্লাস ভেঙে যাওয়ার মতো। এখানে আমরা বার্ধক্যের গঠনটাই ভেঙে দিচ্ছি। কিন্তু কি শুধু মন্ত্রজপ করলেই শরীর নতুন হয়ে যাবে? না, এর জন্য একটি চূড়ান্ত শারীরিক লক প্রয়োগ করতে হয়, যাকে খেচুরি মুদ্রা বলা হয়। শুনতে অদ্ভুত লাগলেও হঠযোগের গ্রন্থগুলোতে এটি গোপন রাখা হয়েছিল। এতে জিহ্বাকে উল্টো করে ওপরের তালুর পশ্চাৎভাগ স্পর্শ করতে হয়। বিজ্ঞানের মতে তালুর ওপরে পিটুইটারি গ্রন্থির একটি রিফ্লেক্স পয়েন্ট রয়েছে। যখন জিহ্বা সেখানে স্পর্শ করে, তখন এটি বৈদ্যুতিক সুইচের মতো কাজ করে এবং মস্তিষ্ক থেকে সোমরস, যাকে বিজ্ঞান সেরোটোনিন ও পাইনিউলিন বলে, তার স্রাব শুরু হয়। এই তরল নিচে নেমে শরীরে ছড়িয়ে পড়লে মানুষের ক্ষুধা ও তৃষ্ণা কমে যায় এবং শরীর এক সুপার কন্ডাক্টরের মতো কাজ করতে শুরু করে। ইতিহাস সাক্ষী যে বহু যোগী মাসের পর মাস না খেয়ে না পান করে গুহায় সমাধিস্থ ছিলেন। এটি জাদু নয়, বরং বায়োকেমিস্ট্রির এমন এক স্তর যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনও পুরোপুরি পৌঁছাতে পারেনি। এটি আপনার শরীরকে সাধারণ ব্যাটারি থেকে সরাসরি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে রূপান্তরিত করার মতো। এখন সবচেয়ে বড় দার্শনিক প্রশ্ন, আমরা কি সত্যিই অমর হতে পারি? কঠোপনিষদে নচিকেতা ও যমরাজের সংলাপে মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। কায়াকল্পের উদ্দেশ্য আপনাকে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো অমর দানব বানানো নয়, বরং আপনার শরীরকে এতটাই সক্ষম করা যাতে তা মুখ্য বা উচ্চ চেতনা ধারণ করতে পারে। দুর্বল ও অসুস্থ দেহে মহান জ্ঞান স্থায়ী হতে পারে না। মহাভারতে অশ্বত্থামা ও মার্কণ্ডেয় ঋষির মতো চরিত্রদের চিরঞ্জীব বলা হয়েছে, অর্থাৎ তারা যুগের পর যুগ বেঁচে থাকেন। কিন্তু মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে অমরত্বের অর্থ হল সময়ের ভয় থেকে মুক্তি। যখন আপনি কায়াকল্প সিদ্ধ করেন, তখন আপনি উপলব্ধি করেন যে আপনি কেবল এই শরীর নন। এই অনুভূতি প্রকৃত তারুণ্য। ভাবুন তো, যদি জানতেন আপনার হাতে অসীম সময় রয়েছে, তবে সমস্ত চিন্তা, চাপ ও হতাশা এক মুহূর্তে মিলিয়ে যেত। আর যখন মানসিক চাপ শেষ হয়, তখন শরীর নিজে থেকেই প্রস্ফুটিত হয়ে ওঠে। এটাই সেই রামবাণ চিকিৎসা যা আজকের দ্রুতগতির ব্যস্ত পৃথিবীতে প্রত্যেক মানুষ খুঁজে বেড়াচ্ছে। তাহলে এখন আপনি কি করবেন? সবকিছু ছেড়ে কি হিমালয় চলে যাবেন? একেবারেই নয়। কায়াকল্পের শুরু আজ এবং এখনই আপনার নিজের ঘর থেকেই হতে পারে। আয়ুর্বেদের একটি স্বর্ণিম সূত্র হল লঙ্ঘনম পরম ঔষধাম, অর্থাৎ উপবাসী সর্বোত্তম ওষুধ। সপ্তাহে অন্তত একবার আপনার পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিন, অর্থাৎ 16 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। দ্বিতীয়ত, ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টায় উঠে মাত্র 10 মিনিট উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিন। সূর্যের রশ্মি আপনার পাইনিয়াল গ্রন্থিকে সক্রিয় ও চার্জ করে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। মনোবিজ্ঞান বলে অভিযোগে ভরা মস্তিষ্কে কর্টিসল তৈরি হয়, যা শরীরকে ক্ষয় করে। আর কৃতজ্ঞ মনের ভিতর ডোপামিন ও অক্সিটোসিন তৈরি হয়, যা তারুণ্যের সেরাম। আপনার খাবারকে ওষুধের মতো গ্রহণ করুন, বিনোদনের উপকরণ হিসেবে নয়। মনে রাখবেন, আপনার শরীর একটি মন্দির, এটিকে আবর্জনার স্তূপে পরিণত করবেন না। শেষ কথা বন্ধুরা, কায়াকল্প একটি যাত্রা, কোনো গন্তব্য নয়।
আমাদের শাস্ত্রে জ্ঞানগঞ্জ বা সম্ভলার মতো গোপন স্থানের উল্লেখ আছে, যেখানে আজও এমন সিদ্ধ যোগীরা আছেন যাদের বয়স 500 বছরেরও বেশি বলে মানা হয়, কিন্তু তারা অদৃশ্য থাকেন, কারণ এই পৃথিবী এখনও সেই জ্ঞান ধারণ করার জন্য প্রস্তুত নয়। কিন্তু আপনি আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তার মানে সেই বীজ ইতিমধ্যেই আপনার ভিতরে রোপিত হয়েছে। আপনার ডিএনএতে সুপ্ত প্রাচীন স্মৃতি এখন জেগে ওঠার জন্য কাঁপছে। আপনি কি জানেন, কায়াকল্পের আরও একটি চূড়ান্ত ধাপ আছে, যাকে পরকায়া প্রবেশ বলা হয়, যেখানে চেতনা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। তবে এটি অত্যন্ত বিপজ্জনক ও নিষিদ্ধ এক বিজ্ঞান। আপনি কি সেই অন্ধকার আর রহস্যময় সত্য জানতে চান, যা বিজ্ঞান ও তন্ত্রের সীমাকেও ভেঙে দেয়? যদি চান, তাহলে কমেন্টে ধন্যবাদ ইউনিভার্স লিখুন। হয়তো আগামী ভিডিওতে আমরা সেই দরজাটি খুলব, যাকে বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করা হয়। ততদিন পর্যন্ত আপনার শ্বাসগুলো গুনে যান, কারণ প্রতিটি শ্বাসই একটি নতুন জীবন। ধন্যবাদ।